আয় বাবা। এই দুষ্ট ছেলে যা কথা বলি। ও মা আবার আইসস দাদা যা এখান থেকে। ও দাদা দাদা যা এখান থেকে লুকাই। ও দাদা মা আসান দাও জোরে জোরে টান দিয়ে কই ডাক দিল না সেরাটা টানে ধরছে ও সেরা নিয়ে গেছে একটু থাপড় দেবো খবর দেবা আমার নিয়ে গেছে আবার ওই যে না ওই যে এনএসি সাহেব বলেছি না ওর নজর বানানো ওখানে দেখলাম তো বাচ্চা দেখলে চুপ করে তোর জন্য ভাব সব কেমন এমন এমন করিস কে দুষ্ট দুষ্ট কি হয়েছে তোর কিছুই বোঝে না শহীদুল আমার মা কিচ্ছু বোঝে না এই তুমি কি বুঝছো বুঝে না দুষ্ট বেটা আমার মার দিকে ওইভাবে তাকিয়ে থাকিস কেন রে যা বেটা মা এই বেটার অভ্যাস ভালো না এদিকে ভালো না কি করে আসে কি করে আসে আসে পছন্দ করছে মা তোকে আমার এই করছে না তোমার কিছু কই দিস না তো আমাকে পছন্দ করবে কেন না কি করে আসে আমি যাইছি তুই কি পরেছিস রে বাবা পাঞ্জাবি পরে আইছি এটা পাঞ্জাবি হ্যাঁ এমন পাঞ্জাবি তো আমি কোথাও দেখি নেই বুঝা না এতো সালোয়ার কামিজ তুমি চোখে দেখো না বুড়ো হয়ে গেছে দাদা শুনতে পাচ্ছ মা আমাদেরকে প্রাসাদ থেকে ডাকছে চলো না দাদা এখানে আর এক মুহূর্ত বিলম্ব করবো না চলে যাবো মায়ের কাছে দেখি মা আমাদের কিসের জন্য ডাকছে চলো 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 অনেক বেলা হয়েছে তুমি কোথায় গিয়েছিলে বলো তো দেখি তোমার কি খানা খেতে হবে না এক মিনিট আমি যান আমি যে দাদাকে সঙ্গে করে নিয়ে আসলাম সে আমাকে একা রেখে কোথায় চলে গেল আমি তো আমার জন্টু দাদাকে দেখতে পাচ্ছি না মা দেখতে পারছো না না জন্টু সেই পাগল ছেলেটা জন্টু দা আমার দাদা আমি সাথে করে তাকে নিয়ে আসলাম কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না মা আচ্ছা ঠিক আছে আমি কি ডাকবো ডাকো দাদা আরে ও দাদা জন্টু দা ও মা জন্টু ও মা এই স্যার এই স্যার স্যার এই এই দুষ্টম করিস না কিন্তু কি হয়েছে এই স্যার স্যার জন্টু মা ও দাদা তাই না ধরতে হয় না এই স্যার যা আমার কাছে কি স্যার যা হচ্ছে
আমাকে বাড়ি কেন ওর সাইডে আমাকে মা ডাকতেছে রাই বাবা এই এই দুষ্ট ছেলে যা কথা বলি ও মা মা গো, আবার আইসস দাদা যা এখান থেকে ও দাদা ও মা গো জন্টু মা এদিকে আও না তোরা আমার কি পাইছস রে বেকাসরা চাচা দেরি যাবে তিন ভালো আছিস না আরে কি সুন্দর চেহারা আচ্ছা জন্টু ওই মাগো মাগো বলো ও মা এই দুষ্ট ছেলে এটা না খালি বেড়া বেড়া করে আমরা বাবা। এ দাদা দাদা যা এখান থেকে লুকাই এ দাদা না আসান দাও জোরে জোরে টান দিয়ে কই দাদা আমি আইছি আমার সেই জন্টু হ্যাঁ এই বাবা এ দাদা তোমাকে আমি সাথে করে নিয়ে আসলাম হঠাৎ করে মাছ পথ থেকে তুমি কোথায় হারিয়ে গেলে দাদা কি বলছে দেখছ এই দুষ্ট তুই দেখছিস না আমাকে টানে দিচ্ছে এ দাদা এমন করে কথা বলো কেন কেমন করে বলবো দেখো মা রেগে লাল হয়ে আছে এ মা এই জন্টু আমি তো আইছি তুই কি পরেছিস রে বাবা পাঞ্জাবি পরে আইছি এটা পাঞ্জাবি হ্যাঁ এমন পাঞ্জাবি তো আমি কোথাও দেখি নেই বুঝা না এ লুকা হ্যাঁ এটা পাঞ্জাবি না রে হ্যাঁ হ্যাঁ এটা ভালো পাঞ্জাবি দেখছ এটা হলো পাঞ্জাবি না 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 পাঞ্জাবি না তাহলে কি কিন্তু সেলোয়ার কামিজ দূর, তুমি চোখে দেখো না দূরে গেছো তো চোখে এ দেখো। দাদা এটা তুমি কি পরে এসেছো দেখো তো তুমি নিজে দেখো আরে আমি তো পাঞ্জাবি পরে আইছি এটা তো পাঞ্জাবি না দাদা তাহলে কি দেখো তুমি ভালো করে দেখো করবো না কি পরে আইছি আমি কি পরে এসেছো বলো এখন ও মা আমি বাবিটা পরে আইছি মনে কেন? নাই? মনে নেই না জন্টু তুই তোর ভাবিটা পরেছিস ভালো কথা তোর জন্য ভাব সব কেমন এমন এমন করিস কে এ দুষ্ট কি হয়েছে তোর কিছুই বোঝে না এই শহীদুল আমার মা কিচ্ছু বোঝে না এই তুমি কি বুঝছো বুঝে না ওই মা আমি কি বুঝি নেই তুই বুঝিয়ে বল বলবো তো বল এই তোর পেট এমন হয়েছে কেন তোমার এনু কি এর নজর যায় বারবার আমার এনু ই হয়েছে কি হয়েছে কি কমন জন্টু ও কি হয়েছে বল মা ওই যে না কি কমন ওই যে ডাক দিল না সেরাটা হ্যাঁ। টানে ধরছে ওই সেরা নিয়ে গেছে একটু থাপড় দেবো তোকে। খবর দেবা আমার নিয়ে গেছে আবার ওই যে এনএসি সাহেব বলেছি না হ্যাঁ। ওর নজর বানানো ওখানে দেখলে আনতে বাজ যায় ছোট্ট রে। দেখলে চোখ পারে তুই আমার মান সম্মান আর কি না কে এমন করলে কেউ কি বলবে রাজা গুজার ছেলে এদিকে আস তাহলে কি বলবো দাদা হেঁটে যাও এভাবে কেন যা ওদিক যা মা এই চন্টু তোর পেট কেন হলো কি জন্য কি করো না বোঝো না শোনো মা আমি না দুপাট্টা দুপাট্টা হ্যাঁ সেটা আবার কি জিনিস এরা বুঝো না শোনো শুনবা শুনবো বল দুপাট্টা কারে শুনবা বল বুঝো না এই যে এই হানি না হ্যাঁ এই হানি হলো কতি বাপ আর এই হানি হলো পুরুষ বাপ তাই হ্যাঁ সেজন্য কইছিলাম দুপাট্টা আমি এগুলো বুঝি না আমি আচ্ছা, বুঝতে চাই না আর বুঝো না বোনা আচ্ছা দাদা হ্যাঁ শোনো দাদা ফুলবাগানে তোমাকে কি কথাটা বলেছিলাম মনে আছে অবশ্যই মনে আছে ঠিক আছে সেই কথাটাই তুমি মার কাছে বলবে এই এই লুকাতে আসো এমন আচরণ করো কেন দাদা ওই যে তুই আমাকে বলে দিলি সেই কথা না রে হ্যাঁ সেই কথাটাই বলবে ঠিক আছে আমি বলছি ও মা হ্যাঁ বলো লুকাতে কি বলতে চাচ্ছি জানো কি বলতে চাচ্ছি চলে শোনা হ্যাঁ ওই লুকাতে না হ্যাঁ মানে ওই ওই যে বিয়া টিয়া করাম না তো এই! হ্যাঁ এই কথাটা বলতে বলেছিলাম দাদা
তাহলে জানি কি আরে দাদা এই কথা না দাদা, এই সেই কথা মনে নেই তোমার? বুঝিস হ্যাঁ সেই কথাটা। এই লুকাদা হ্যাঁ তোর কিন্তু সুন্দর লাগছে কি জানি চোখ না কানা দাদা হ্যাঁ এমন আচরণ করো না দাদা, অনেক মানুষ ঠিক আছে। আছে বলতেছি মা হ্যাঁ বলো শোনা। শোনা লুকা দেয় না হ্যাঁ বলে কি জানো কি বলে? কয় আমার একটা পাত্রী পছন্দ হয়েছে এই! বিয়ে করবে না। দাদা এই কথাটাও না, তুমি এখানে আসো দাদা। এই এই দুষ্ট শোন তোরটা তুই বলতো আমি বলতে পারবো না ঠিক আছে দাদা, তোমাকে বলতে হবে না, আমার কথা আমি নিজেই বলে নিচ্ছি। ওগো মা, হ্যাঁ বলো শোনা। তুমি ডেকেছো, আমি তোমার কাছে এসেছি একটি হ্যাঁ। কথা বলার জন্য। যদি তুমি আমাকে অবদান করো তবে আমি তোমাকে সেই কথাটা তুমি বলতে আমার পারবো। একমাত্র সন্তান, হ্যাঁ। তুমি আমার কাছে অনেক কথা বলতে পারো, হ্যাঁ। কিন্তু কথার মতো কথা হতে হবে। ঠিক আছে মা, আমি দাদাকে নিয়ে এসেছি, দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো সেই সানুমন্দার ঘাটে মাছ ধরতে। দুটি মাছ ধরে তাড়াতাড়ি প্রাসাদে চলে আসবো, তারপর তোমার সাথে বসে একসাথে খানা খাবো মা। একটু কথা বল। হ্যাঁ আমি তো সেই কথাটা বলতে চাচ্ছিলাম এত কথা বলতে পারলে না দাদা? তোর জন্য তো বলতে পারলাম না তুই খালি বারবার বাধা দিস রে। আচ্ছা ঠিক আছে দাদা। বাবা লক্ষিন্দর, হ্যাঁ তুমি হলে আমার একমাত্র সন্তান। অবশ্যই। আমি তোমাকে অনেক অনেক টাকা দেব, বাজার হতে মাছ আনবে, আমি রান্না করে দেব, আর সবাই বসে মজা করে খাবো। মা তুমি হ্যাঁ। তো জানো আমি ছোটকাল থেকে সেই বাজারে পচা মাছগুলো কখনোই খাইনি আর কখনো খাবো না। আমি সেই সানুমন্দার ঘাটে যাবো, দুটি বড় মাছ ধরবো, এসে একসাথে বসে তোমার সাথে খাবো মা। আমি তোমাকে যেতে দিব না, দিব না, দিব না, দিব না। আদিগো, বিদায়, আদিগো, বিদায়,
যাবে? সত্যি যাবো, সত্যি? সত্যি। মায়ের মন জয় করার জন্য যা দরকার হ্যাঁ। তুমি তাই করেছো। কারণ সন্তান বিপদে পড়লে মা লক্ষ্মী সোনা কত কিছু হয়ে যায়, তাই না? অবশ্যই মা। শুন বাবা, হ্যাঁ, আমার একটি কথা রাখবি? অবশ্যই রাখবো। তোমার কোন কথাটা আমি রাখিনি মা? তুমি যে চলে যাবে, হ্যাঁ, বেলা পড়ে থাকতে যাবে, হ্যাঁ। বেলা দুপুর হলে কিন্তু মহলে ঘুরে আসবে। মা, তুমি আমাকে একটা শর্ত দিয়েছো, বেলা ভেবে থাকতে যাবো, বেলা দুপুর হওয়ার আগে তারপর সেটা চলে আসবো। আরে তোমার কথা আমি অমান্য করবো না মা। তোর পিতা কিন্তু ঘুরে আসার আগে চলে আসবি। ঠিক আছে মা। দাদা, আমি মার কাছ থেকে বিদায় নিয়েছি, এবার তুমি মার কাছ থেকে বিদায় নিয়ে বসে এবং আদা নিয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে এসে চলে আসো, তাই না? চন্টু, মা তুই যাসনি কেন বাবা? যাবই তো, যাবো। হ্যাঁ ও মা, হ্যাঁ বলো। শোনো একটা কথা কই। হ্যাঁ বলো। ওই যে না, হ্যাঁ, আমি সুন্দর করে একটা ডাক দিই তোমারে। আমাকে মা করে ডাকবি তো? হ্যাঁ, ডাক, মাকে মা বলে ডাকবি, মিষ্টি করে ডাক দিবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। ডাকো। এদিকে। এই এই দুষ্ট বেটা, আমার মার দিকে ওইভাবে তাকিয়ে থাকিস কেন রে? যা বেটা। না, এই বেটার অভ্যাস ভালো না। এদিকে ভালো আসো। না না? এ হে, কি ঘুরে আসে কি ঘুরে আসে? হাসি পছন্দ করছে মা? তোকে? আমার এই করছে না, তোমার এই করছে, কই দিস না তো? হ্যাঁ, আমাকে পছন্দ করবে কেন? না কি ঘুরে আসে? শরম নাই বেটার। হাসুক গা, হাসুক গা। শোনো, বলো। আমি ডাক দিয়ে যাই গে। একটি ডাক দাও, মিষ্টি করে ডাক দাও, আমি চলে যাবো, আমার অনেক কাজ আছে। মা হ্যাঁ। হইছে না? কি? ডাক হইছে না? না, ভালো করে ডাক দিবে। ভালো করে দিয়ে দিলাম। মিষ্টি করে ডাক নেই? মিষ্টি করে? হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে খারাপ মিষ্টি করে দিন। হ্যাঁ ঠিক আছে। মা, এই তুই হলি ছেলে মানুষ, তুই ডাক দিচ্ছিস মা? আমি আমার ডাকে খুশি হব না কখনো। আমাকে মিষ্টি করে ডাক দিবি, ছেলে মানুষের মতো, বুঝছিস? আমি জানি তুমি আমার দেখতেই পারো না, আমি দুপাট্টা দিকে তুমি পছন্দ করো না, তাই না? আমাকে ভালো করে ডাক দাও না শোনা। ঠিক আছে, আমি ভালো করে ডাক দিব। ডাকো। মা এই শোনা, যা, যাও। আমি দেখি মা। আমার একটু শোনা, আয় তোকে একটু আদর করে দেই। আমাকে দে মা। টাটা। বাই। ওগো ভগবান, আমার একমাত্র সন্তান গেলে চলে যাচ্ছে, তুমি তাকে বিপদ থেকে রক্ষা করো, বিপদ থেকে রক্ষা।